আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমরা বানাবো একদম পারফেক্ট সুজির বরফি। এটা বানানো যেমন সহজ, খেতেও তেমন মজাদার। তো চলুন শুরু করি। পারফেক্ট স্বাদের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি সুজি, 1 বাটি চিনি, স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। নিয়ে নিয়েছি ঘি, সুগন্ধ ও নরম টেক্সচারের জন্য। 1 বাটি দুধ, এলাচ, আপনারা চাইলে এলাচটাকে গুঁড়ো করে নিতে পারেন। নিয়ে নিয়েছি কিশমিশ। প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, দিয়ে দিচ্ছি সুজি। মাঝারি আঁচে সুজি ভাজতে থাকবো যতক্ষণ না হালকা সোনালি রং আসে এবং সুন্দর একটা গন্ধ বের হয়। খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে এবং হালকা সোনালি রং হয়ে এসেছে। এখন সুজিটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আলাদা একটি পাত্রে দিয়ে দিয়েছি দুধ, দিয়ে দিচ্ছি এলাচ, দিয়ে দিচ্ছি চিনি। একটু গরম করে নেব যেন চিনিটা গলে যায়। চিনি গলে গেছে এবং দুধ ফুটে উঠেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এবার সুজির মধ্যে ধীরে ধীরে দুধের মিশ্রণটা ঢেলে দেব। ঢেলে দিয়ে নাড়তে থাকবো যাতে একদম স্মুথ হয় এবং দলা বেঁধে না যায়। সুজির মিশ্রণটা অনেকটা ঘন হয়ে আসছে, আরো 2-3 মিনিট নাড়তে থাকবো। আপনারা যদি সুজির হালুয়ার মতো করে খেতে চান তাহলে এ পর্যায়ে 1 চামচ ঘি অ্যাড করে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি যেহেতু বরফি আকৃতির করব এ কারণে আরেকটু শক্ত করে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, আবারও নেড়ে চেড়ে নেব। ঘি দেওয়ার পরে 2-3 মিনিট নেড়ে নেবেন। যখন দেখবেন যে এরকম প্যানের গা থেকে সুজিটা উঠে আসছে তখন যে পাত্রে বরফির আকৃতির শেপ দেবেন সেই পাত্রে ঢেলে নেবেন। এই পাত্রে আমি বরফি আকৃতির শেপ দেব, এ কারণে পাত্রটাকে আগে থেকে ঘি ব্রাশ করে নিয়েছি। এখানে এখন সুজি ঢেলে দেব। ছড়িয়ে দিয়ে উপর থেকে সমান করে দেব। উপরটা সমান করে দিয়ে সুজিটা জমে আসা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা চাইলে এ পর্যায়ে উপর দিয়ে কাজু বাদাম কিশমিশ ছড়িয়ে দিতে পারেন। সুজিটা সেট হয়ে গেছে, এখন বরফি আকৃতি করে কেটে নিচ্ছি। এখন উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিশমিশ এবং কাঠবাদামে কুচি। উফ, একদম নরম, মিষ্টি আর ঘিয়ের সুগন্ধে মাখা। দোকানের বরফির থেকে ভালো লাগছে। এই রেসিপি কেমন লাগলো আপনিও বাড়িতে বানিয়ে দেখুন আর কমেন্টে জানান কেমন হলো। আর নতুন নতুন মজাদার রেসিপির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।